জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এ প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার 16 এপ্রিল অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। রয়টার্স ওই নথি দেখেছে বলে দাবি করেছে। জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, তারপরে আছে চীন। জাতিসংঘের নিয়মিত মূল বাজেট 370 কোটি মার্কিন ডলার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই অর্থের 22% আসে যুক্তরাষ্ট্র থেকে, আর শান্তি রক্ষায় 560 কোটি ডলার বাজেটের 27% দেয় ওয়াশিংটন। এই অর্থায়ন বাধ্যতামূলক। আসন্ন অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে তহবিল বরাদ্দ বিবেচনা করা হচ্ছে, সেখান থেকেই শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বাতিল করার প্রস্তাব করেছে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। আগামী 1 অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হবে। তবে নতুন বাজেটের আগে অবশ্যই মার্কিন কংগ্রেসে অনুমোদন পেতে হবে এবং ট্রাম্প প্রশাসন বাজেট কাটছাঁটের যে প্রস্তাব রেখেছে তার কিছু অংশ বা পুরোটাই ফেরত আনতে পারেন আইন প্রণেতারা। ওএমবির এই প্রস্তাবে গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানানোর কথা ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম মেয়াদেও কূটনৈতিক এবং সহায়তা বাজেটের 1/3 কমিয়ে আনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কংগ্রেসে ট্রাম্পের সেই প্রস্তাব অনুমোদন পায়নি। কংগ্রেস থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট ঠিক করে দেওয়া হয়। গতকাল ওএমবির প্রস্তাব নিয়ে সাংবাদিকরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি ব্রুসকে প্রশ্ন করলে তিনি বলেন, কোনো চূড়ান্ত পরিকল্পনা, চূড়ান্ত বাজেট এখনো হয়নি। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।